তো আদম পুরুষ না মহিলা? কথা কন না কেন? আদম পুরুষ আর শয়তান শয়তান মহিলা। শয়তান মহিলা। হ্যাঁ দেখ আমার পোলাপান নাতি নাতকুর সব হেনায় পড়ছে। খারাপও কয় নাই, কারণ শয়তান এমন এক ব্যক্তি, যদিও পুরুষ, সন্তান পয়দা করতে শয়তানের কোনো মহিলার দরকার লাগে না, হয় না। কারণ শয়তানের পিছ দিয়ে একটা লেজ আছে, যখন মনে করে যে আমার 2-250 ফুলাফানের দরকার, মার্গ চিনেননি? এই মার্গ দিয়া লেজটারে ঢুকাই দেয় আর ঝাটকা একটা টান মারে, বুর বরে ফুলাফান গালি পড়তে পারে। কথা সত্য। যার জন্য যার সন্তান পয়দা করতে কোনো মহিলার দরকার হয় না, হ্যার মহিলাই কি আর হ্যাঁ পুরুষই কি, দোনোটাই হ্যাঁ নিজে। তবে আবিধানিক অর্থে শয়তান হলো পুরুষ আর আদমও পুরুষ। শয়তানের মা আছে, শয়তানের বাবা আছে, শয়তানের ধর্ম আছে, শয়তানের বংশ আছে, সব কিছু শয়তানের আছে। তবে এখানে অনেকেই মনে করতেছেন যে আজকে শাহ আলম সরকারি একলা শয়তান আর আমরা সব ফেরেশতা। কি এরকম মনে হয় না আপনার কাছে? ঠেকে না? যারা একবার রইল পুতুলের দিকে চাইছেন হেগলিও শয়তান। কেন? আপনাদের জন্য পুতুল হইল বেগানা নারী। বেগানা নারীর দিকে চাওয়া জায়েজ না না জায়েজ? না জায়েজ না? তাই না জায়েজ কাম যারা করে তারা শয়তানের কাম করে। এটাই আমি করুম। আমি শয়তান, এটাই আমি করুম, বুঝলেন? বেগানা নারীর দিকে চাইয়া থাকুম, বেগানা নারী লইয়া হইয়া থাকুম, আমারে কে কি কয়? খালি একবার একটা জাতা খাইছিলাম, হ্যাঁ, এখন আর যে জাতা দিছিল হ্যাঁ আর নাই, যার জন্য আমার ভয়ও নাই। ওই যে এক বেটা বউ লইয়া যায় দেখে আমার খুব পছন্দ হয়েছে, তো বেটায় ধরছে ডাইনাত, আমি ধরছি গিয়া বাবাত। বেটি চাইয়া দেহে ডাইনও স্বামী বায়ও স্বামী। আমি কই আমার বউ, আর বেটায় কয় বেটার বউ। সামনে পড়ছিল হযরত আলী, বেটায় তো বিচার দিয়া বইছে, হুজুর আমার বউ এই বেটা লইয়া জায়গা। হযরত আলী আবার ঠিকই বুঝছে যে দুইটার মধ্যে একটা শয়তান। তো হযরত আলী বেটারে কয়, বউ তুমি পাইবা, বিচার যখন আমার কাছে দিছ, এই যে বদনার নাল দিয়া ঢুকবা আর মুখ দিয়া বাইরিবা, তাইলে বউ তোমার। বেটায় কয়, হুজুর বউ আপনি রেখা দেন, আমার দরকার নাই, কারণ আমি বদনার নাল দিয়া ঢুকবারও পারম না, বাইরেও পারম না। আমারে জিগায় কিরে, ও তো বাদ হয়ে গেছে, ওখানে তোর আর আমার মধ্যে হইল কথাবার্তা। তুই যদি বদনার নাল দিয়া ঢোকার পারস আর মুখ দিয়া বাইরেবার পারস, তাইলে বউ তোরে দিয়া দেবো, নাইলে বউ আমি রেখা দেব। আমি কই, হুজুর কয়বার ঢুকুমার বাইর মুখ কয়বার? যেই ঢুকছিলাম বেডির লোভে, এই যে দুই আবদা নাক আর নাল, মুখ আর নাল জাতা দিয়া ধরছিল, জীবন আমার যায় যায়। কোন রকম ছুট্টা মুট্টা আইছিলাম। আমারে কে জাতা দিছিল একবার? আলী, হযরত আলী। হ্যাঁ তো আর হনে নাই, আছে না?
এই আর হনে নাই, আমার ভয় কাইটা গেছে, হনে যারে লইয়া তারে লইয়া হইয়া থাকো। তারপরে আরো বহুত খবর আছে, কারণ মুসলমানের মধ্যে 313 জন নবী, 2,24,000 পয়গাম্বর, বুঝলেন? এরা সব মানুষরে জান্নাতের দিকে টাইনাল নিতে চায়, আর আমি একলা শয়তান নবুয়তি পাইছি জাহান্নামে। বুঝলেন? আমি একলা টাইনা লইয়া যাই কই? জাহান্নামে। বুঝলেন? এরপরও আমার একলার লগে ব্যাগ গলিতে পারে না। কি বিশ্বাস হয় না? বুখারী শরীফ খুললা দেখেন, হাসরের দিন আল্লাহ পাক আদম রে কইব, এই আদম, তোমার কয়জন সন্তান জাহান্নামে যাইব আর কয়জন সন্তান জান্নাতে যাইব, বাছট করো। তো আদম কইব, আল্লাহ আমি কেমনে বাছট করুম? তখন আল্লাহ বলবে, 1000-এর মধ্যে 999 জন তুমি জাহান্নামে জন্য বাছট করো, আর 1 জন জান্নাতের জন্য বাছট করো। আচ্ছা, ভোট বেশি যে পায় সে জয়ী হয় না যে কম পায় সে জয়ী হয়? বেশি পায়। কথা কোন নাকে ঠক হইব আপনাকে? আমার লগে যদি হক কথা না কন, আমি চিন্তা রাখুম, সেদিন ধাক্কায় ধাক্কায় জাহান্নামে পাঠাবো। তাহলে হাদিস অনুযায়ী 1099 জন জাহান্নামী, এটি কে নিব? আমি নিব। আর 1 জন জান্নাতে যাইব, কে নিব? এই যে নবী, রসুল, পয়গাম্বর, এই যে পিরলি গাউস কুতুব যারা, এরা চেষ্টা ফিকির করিয়া, বুঝলেন নি? আর একটু চেষ্টা ফিকির করিয়া এই ডুমান ইজ্জত বাঁচাইব। তাই আমিও একটা দায়িত্ব পাইছি আল্লাহর তরফ থেকে, আপনারা একটা দায়িত্ব পাইছেন। তবে আমি সাকসেস, আপনারা সাকসেস না। আচ্ছা, আপনারা পাঞ্জেগানা নামাজ পড়েন, এটা কার হুকুম? আল্লাহর। কথা কোন নাকে? আল্লাহর। দেখেন, আমারে ঠকানের লাগে আপনারা মিছা কথা কইেন না। আপনাকে আল্লাহর দোয়াই দিলাম, আজকা এই 5 ওয়াক্ত নামাজ কারা পড়ছেন আর কারা পড়েন না, একটু আতু ডান তো। 5 ওয়াক্ত নামাজ পড়ছে 1, 2, 3, 4, 5, 6 হবুসি, সব মিলাইয়া গোটা 10 জন। এ পুতুল দেওয়ান, এই 10 জন হইল তোমার, আর বাকি যা আছে ব্যাক হইল আমার উম্মত। আপনার কোনো ভয় নাই, আমি আছি আপনাকে লেগে। প্রথমে একটি কথা বলেছেন যে বেগানা নারী কেহ যদি দেখে তিনি হলেন কি? শয়তানের, কি বলছো না কথাটা? শয়তানের দলে বা শয়তানের অন্তর্ভুক্ত। আমি 1 নম্বরে আপনাকে বলতে চাই, আপনি যে কথাটা আজকে এখানে যারা আছে, যারা ইসলাম ধর্মের অনুসারী, আপনি যে মিছা কথা কোন, আপনার কামি যে মিছা কথা, এটাই সত্য। আমি আমার কাছে এটা কি, আমি সত্যটা প্রকাশ করতে চাই মানুষের কাছে। বেগানা নারী দেখলে কখনো সেই শয়তানের অন্তর্ভুক্ত হইতে পারে না। হ্যাঁ, একটা কাজ আছে, বেগানা নারী দেখে ওই নারীকে দেখার সাথে সাথে আপনার ভিতরে যদি কামভাব যদি জাগৃত হয়, কি কামভাব যদি আপনার যদি জাগৃত হয়ে যায়, তখনই আপনি কি পাপ করেছেন। হয়তো তখন আপনি শয়তানের অন্তর্ভুক্ত হইতে পারেন। কিন্তু এখানে আমার জানা সত্ত্বে আমার যে মায়েরা আসছে, আমার যে যুবক ভাই আসছে, যারা আমার বাবার বয়সে আসছে, সবাই আমাকে দেখছে। আমার মনে হয় ওই যে কথাটা আমি মুখ দিয়ে বের করেছি যে কামভাব, এটা কারো ভিতরেই জাগৃত হয় নাই। তাহলে আসেন, আচ্ছা বাবা, আমরা যে কাবা ঘরে যে আমরা হজ করতে যাই, আমাদের এখানে লক্ষ লক্ষ পুরুষের সাথে লক্ষ লক্ষ নারী থাকে না? কি
ওইখানে সবাই কি ভাই বোন নাকি? সবার কি স্ত্রী নাকি? এক একজন তারা এক একভাবে আলাদা। ওইখানে কি অনেক বেগানা নারী আছে, তাহলে ওই নারীগুলো দেখলে কি তাদের কি তারাও কি শয়তানের অন্তর্ভুক্ত হয় নাকি? কি কথা ঠিক কিনা? আপনি শয়তান, আপনি যা পারবেন তাই কয়ে যাবেন, এটাই হাসা হইব, বিষয়টা এমন না। চলবো নি ভাই? যা কিছু কইবেন একটু সাবধানে কইবেন। আচ্ছা, পাল্লা দিছেন আদমের সাথে শয়তানের। আচ্ছা, আদমের সাথে শয়তানের কোনোদিন পাল্লা চলেনি? হ্যাঁ, এটার কাজ দিয়ে হইল কি? আদমকে সেজদা করা, আদমকে মানা। আর ওই জায়গায় আপনারা দিয়া থইছেন হের লগে আমার পাল্লা। হ্যাঁ, এই শয়তান, যা কিছু করেন চিন্তা ভাবনা কইরেন, কারণ আজকে কার লগে গান গাইতেছেন বুঝে গান গাইন। এটাই আপনার একটু ইঙ্গিত দিয়ে দিলাম প্রথমে। বাকি কি করা লাগে আমি না পারলেও আজকে এরা সবাই আছে।